নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী। বাঙালি বাড়িতে এটা একটা জমজমাট অনুষ্ঠান। এই দিনে শাশুড়ি মায়েরা তাদের জামাইদের আদর ও আপ্যায়নের কোনো ত্রুটি রাখে না। আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি শেয়ার করব। তবে দিনের বেলায় বা দুপুরে খাওয়ার কোনো রেসিপি বানাচ্ছি না। রাতে কি করা যায় অনেকেই ভেবে পায় না, তাই রাতে খাওয়ার জন্য একটা রেসিপি আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। লুচি বা কচুরি তো আমরা করেই থাকি। আজ আমি বানাবো মাছের কচুরি। তো মাছের কচুরি বানাবার জন্য ভেটকি মাছ নিয়েছি, আর ভেটকি মাছগুলো জলে সেদ্ধ করে নিলাম লবণ আর হলুদ দিয়ে। ভেটকি মাছ খুব বেশি টাইম লাগে না সেদ্ধ হতে। এখন সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর যেহেতু পেটির দিকে মাছ নিয়েছি, একটাও কিন্তু কাঁটা ছিল না। তো এইভাবে মাছগুলো আমি বেছে নিয়ে রেখে দিলাম। এবার কড়াতে আমি সাদা তেল নিয়েছি 1 চামচ। তেলটা গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সাথে, একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনটা এখন ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেব মাছগুলো, মানে সেদ্ধ মাছটা যেটা বেছে আমি রেখেছিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য একটু চিনি। লবণটা বন্ধুরা একটু খেয়াল করে দেবেন, যে মাছটা সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম। আর এখন কিছু গুঁড়ো মশলা দিলাম, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। লঙ্কা, হলুদ, গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আমচুর। আমচুরটা দিলে বেশ একটু চটপটা টেস্ট হবে। আর এখন আমি দিলাম 2 চামচ ছাতু। মাছের পুরটা বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আমি একটু ছাতু দিয়েছি। আর ছাতুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সব শেষে লেবুর রস আর ধনেপাতা মিশিয়ে আমি নামিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে কিন্তু এইরকম একটু মন্ড টাইপের হয়ে আসবে, তখনই কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি সাইডে। এখন আমি ময়দাটা মেখে নেব। তার জন্য 2 বাটি ময়দাতে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনিও দিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে প্রথমে শুকনো ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। খুব বেশি নরম করে মাখতে যাবেন না। ময়দাটা ঢাকা চাপা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। মাছের কচুরিটা পরিবেশন করব হচ্ছে আলুর দম দিয়ে। তার জন্য আলুর দম করছি। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওই কড়াটাই আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আবারও সাদা তেল নিয়ে আর এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ, মানে বড় টুকরো করে পেঁয়াজ, আর 5-6টা রসুনের কোয়া, সাথে 3টে আমি কাজু বাদাম নিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটোটাও একটু বড় করেই কেটে নিয়েছি, আর সাথে 3টে কাঁচা লঙ্কা। এইগুলো হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। এই মশলাটা আমি পেস্ট করে নেব, তবে অবশ্যই কিন্তু এখন গরম আছে, ঠান্ডা হয়ে গেলে তারপর পেস্ট করে নেব। এবার আলুর দম করব। আলুর দমের মতো আলুটা কেটে আমি তেলে ভেজে নিচ্ছি অল্প লবণ আর হলুদ দিয়ে। আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি 1 মুঠো ধনেপাতা দিয়েছি। ধনেপাতা ঠিক না, ধনেপাতাটা আমি পরে দেবো। এর মধ্যে আমি ধনেপাতার ডাঁটিগুলোই দিয়েই এটা পেস্ট করে নিয়েছি। এদিকে আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, কড়া থেকে আমি তুলে নিলাম। কড়াতে যে পরিমাণ তেল রয়ে গেছে, এই তেলেই কিন্তু আলুর দমটা হয়ে যাবে। তো তেলটা তো গরম হয়েই আছে। এই মশলার পেস্টটা, মানে পেঁয়াজ রসুন টমেটোর যে পেস্ট, সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো একটু ভাজাই ছিল, খুব বেশি কষাতে লাগবে না।
জাস্ট 2 মিনিট কষানোর পর আমি কিছু মশলা দিয়ে দেব। আদাটা তখন দেয়া ছিল না, 1 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম, সাথে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও আমি দিয়েছি একটু কালার হওয়ার জন্য। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে তো অল্প একটু জল দিয়ে কষাতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটাও মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। এখন পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি। সমস্ত কিছু মিশিয়ে নেবার পর আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার পরিমাণ মতো আমি জল দিয়েছি, তবে অবশ্যই গরম জলই দেবেন বন্ধুরা। আর জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম 4-5 মিনিটের জন্য। এখন সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর নামাবার আগে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এতটা ঝোল আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটা ঝোল থাকবে না। তো আমার আলুর দমটা রেডি হয়ে গেল। এদিকে ময়দা থেকে আমি লেচি কেটে নেব। ওই লুচির সাইজে লেচি যেরকম হয় সেই রকমভাবে আমি লেচিটা কেটে নিয়েছি। আর হাতে করে চেপে চেপে বাটির মতো করে নেব। তাতে এই মাছের পুরটা দিয়ে ভরে নিচ্ছি। মাছের পুরটা দিয়ে তারপরে 4 ধার থেকে ময়দাটা এক জায়গায় করে নিয়ে এসে মুখটা মুড়ে দিতে হবে। যেমন করে আমরা কচুরি বা ডালপুরি করে থাকি আর কি, সেই একইভাবেই কিন্তু এই মাছের পুরটাও ভরে নিতে হবে। মাছের কচুরি আপনারা কোনো স্পেশাল দিনে বা বাড়িতে গেস্ট এলে এইভাবে কিন্তু মাছের কচুরি করতেই পারেন। গেস্টদের দিলে তারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর জামাই ষষ্ঠীর দিন এইভাবে মাছের কচুরি বানিয়ে জামাইকে খাওয়ান, জামাই তো খুশি হবেই। এইভাবে আমার সব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে বেশ অনেকটা সাদা তেল দিয়ে গরম হতে দিয়ে দিলাম। কচুরিগুলো ভেজে নেব, তার জন্য তেলটা গরম হওয়া খুব দরকার, তাই আগে থেকে তেলটা বসিয়ে দিলাম। এদিকে হালকা হাতে প্রথমে চেপে চেপে নিয়ে তারপর বেলন দিয়ে বেলে নিতে হবে। প্রথমে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে লেচিটা বড় করে নিতে হবে বা ছড়িয়ে নিতে হবে। এইভাবে করে নিলে মাছের পুরটা কিন্তু সব দিকে ছড়িয়ে যায়। এই দেখছেন ওপর থেকেই দেখা যাচ্ছে মাছের পুরটা সব দিকেই ছড়িয়ে গেছে। এবার গরম তেলে একটা একটা করে কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে বানালে প্রতিটা কচুরি কিন্তু খুব ফুচকার মতো ফুলে উঠবে। তো কেমন লাগলো আজকের রেসিপি বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ারও করতে পারেন আপনার বন্ধু বা আত্মীয়দের মধ্যে। আশা করি আমার আজকের সিম্পল জামাই ষষ্ঠী স্পেশাল রাতের খাবার আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা করে দেখবেন আর জামাইদের খাওয়াবেন, নিজেরাও খাবেন কিন্তু। খেয়ে জানাবেন কেমন হয়েছে। কচুরির ভেতরে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এই দেখুন, দেখাচ্ছি আমি কেটে, খুব সুন্দরভাবে কিন্তু পুরটা ভেতরে ছড়িয়ে গেছে। যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তাদের একটাই অনুরোধ করব, প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।